কলকাতা থেকে ওয়াংঝৌ সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। সম্প্রতি চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করা নিয়ে আলোচনা হয় তাদের। কোভিড অতিমারির পরে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত চীনের সামরিক সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দেশের সরাসরি বিমান পরিষেবা। অক্টোবরের শেষ থেকে এবার সেই পরিষেবা শুরু হতে চলেছে। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সে কথা জানালো বিদেশ মন্ত্রক। আগামী 26শে অক্টোবর থেকে কলকাতা ওয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো। বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও চীনের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই ভারত সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। সরকারের সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে বিমান পরিষেবা শুরু করার জন্য প্রযুক্তিগত বৈঠক হয় দুই দেশের অসামরিক বিমান সংস্থার মধ্যে। অক্টোবরের শেষের থেকে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর থেকে ভারত ও চীনের মধ্যে সরাসরি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের সিদ্ধান্ত ঘোষণার পরেই অসামরিক বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সংস্থা জানিয়েছে, চীনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী 26শে অক্টোবর থেকে কলকাতা থেকে ওয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন নন স্টপ বিমান পরিষেবা চালানো হবে। সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকে ওয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। করোনা অতিমারির সময় 2020 সালে দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 4 বছরেরও বেশি সময় ধরে দুই দেশের বিরোধ ছিল। বহু কাঠখড় পোড়ানোর পর একের পর এক বৈঠকের মাধ্যমে 2024 সালের অক্টোবরে সেই অচলাবস্থা কাটে। 7 বছর পর চলতি সেপ্টেম্বরে চীন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিয়ানজিনে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে একাধিক বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। বিমান পরিষেবা শুরুর ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেই সময়। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, ভারত ও চীনের শীতকালীন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে 2025 সালের অক্টোবরের শেষ থেকে বিমান পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসাবে অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক প্রযুক্তিগত স্তরের আলোচনার ফলে এটি সম্ভব হয়েছে। এই পদক্ষেপের ফলে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে উঠবে। সেই সঙ্গে দুদেশের অর্থনৈতিক ব্যবস্থারও সার্বিক উন্নয়ন ঘটবে।